কয়টা বাজে? এই বেবি, এখন কি রাত? আসসালামু আলাইকুম। গতকালকে সাদা পাথর ঘুরে এসে রাতের ঘুমের পর আজকে সুন্দর সকাল দেখার জন্য একদম ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে পড়ি। তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম সকালের সৌন্দর্য দেখার জন্য। রিসোর্টের ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর ছিল। ঘুরে না, মাথা ঘুরাবে বাবা। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, যার কারণে আম্মু আর মেহরিশ অনেক এনজয় করছিল। মেহরিশ দেখো, পাখি পাখি। রিসোর্ট ঘুরে ঘুরে দেখতে দেখতে এবং ছবি তুলতে তুলতে আমাদের ব্রেকফাস্টের সময় চলে আসে। ব্রেকফাস্ট করেই আমরা উপরে গিয়ে রেডি হয়ে পড়েছিলাম। আজকে আমরা সিলেটের উৎমাছড়াতে যাব। হোটেলের লবিতে আমরা সবাই ওয়েট করছিলাম সিএনজির জন্য। অবশেষে আমরা উৎমাছড়ার জন্য রওনা হই। চারপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম।
প্রচুর গরম থাকার কারণে সবাই একটু জুস খেয়ে নিচ্ছিল। দেরি না করে আমরা সবাই পানিতে নেমে পড়লাম। যে যার মতো এনজয় করছিল। উৎমাছড়া ঘোরার শেষে আমরা হোটেলে ব্যাক করলাম। আজকে আমাদের প্ল্যান ছিল কাজিনরা মিলে শাড়ি পরে ভিডিওস বানাবো। আরেকটু পিছে দেখা গিয়ে কিছু হয় না। আমাদের ছোট্ট মেয়ের এসে শাড়ি পরেছিল। মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আমরা ভেবেছিলাম আজকে আমরা অনেকগুলো রিলস বানাবো, কিন্তু একটাও করতে পারছিলাম না। সবাই এমন পাগলামি শুরু করে দিয়েছিল। তারপর আমরা আবার লবিতে এসে গল্প করছিলাম। আর এইভাবেই আমাদের গল্প করতে করতে রাত শেষ হয়ে যায়। সকাল হতে না হতেই আমরা সবাই সুইমিংয়ে নেমে গেলাম। करोगी मुझसे शादी करोगी और कब तक जवानी छुपाओगी रानी। সুইমিং করার পরেই আমরা রেস্টুরেন্টে চলে গেলাম ব্রেকফাস্ট করে নিতে। আজকে আমাদের সিলেটের লাস্ট ডে, তাই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি আবারও সাদা পাথরের ঘাটে চলে গেলাম। সেখানে কিছুক্ষণ ছিলাম, তারপর ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার পথে আমরা কিছুক্ষণ থেমেছিলাম চা বাগানগুলো ঘুরে দেখার জন্য। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম।
আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গেলাম ঢাকাতে। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে গেল। জার্নি শেষ হয়ে যায় কিন্তু মেমোরিজগুলো সবসময়ই থেকে যায়। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।